অপহরণ ও হামলার ভয়ে আতঙ্কে কক্সবাজারের টেকনাফের জেলেরা। নাফ নদী ও সাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হচ্ছেন তারা। মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে মিলছে মুক্তি। এতে উদ্বেগে জেলে পরিবারগুলো। গত 5 মাসে অপহরণ হয়েছেন অন্তত 1.5 শতাধিক জেলে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অপহরণ ঠেকাতে নদী ও সাগরে নিয়মিত টহল চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের আরাকান রাজ্য, যা দখল করে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নদীপথে তাদের টহল নিয়মিত। বাংলাদেশি পতাকাবাহী মাছ ধরার ট্রলার দেখলেই অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। মাঝে মাঝে গুলিও ছোড়েন তারা। আরাকান আর্মির আতঙ্কে দিন কাটছে জীবিকার তাগিদে সাগরে যাওয়া জেলেদের। তাদের অভিযোগ, আরাকান আর্মির হাত থেকে ছাড়া পেতে অনেক সময় দিতে হয় মোটা অঙ্কের মুক্তিপণ। এখন তো জালবইতে কঠিন সীমান্তর বাইরে যাইতে চাইলে এখন কোরাল যাই তাহলে এখন দঙ্কি টঙ্কি দিয়ে এপাশে যাইলে তোর গুলি করে। আরাকান আর্মির ডর লাগে, তারা এখন আর বই দেখা গুলি তুলি হুরা তারা খেঙ্গুরি মাছ। নাফ নদী ও বঙ্গোপসাগর দিন দিন জেলেদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জেলে সংগঠনের নেতারা। আরাকান আর্মিরা বিভিন্ন সময় আমাদের জেলেরা মাছ ধরতে গেলে অতর্কিতভাবে গুলি করতেছে এবং অনেকজনকে ধরে নিয়ে যাচ্ছে। এটার বিষয় নিয়ে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। নদী ও সাগরে নিয়মিত টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোস্টগার্ড বলছে, কেবল জলসীমা লঙ্ঘন করলেই জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। রাস্তা ধরে গেলাম আর চলে আসলাম সেটা না, নদীর মধ্যে কিন্তু রাস্তা বোঝা যায় না, ডিমার্কেশনটা অতটা বোঝা যায় না, তারা ভুলক্রমে চলে যায়। বাট তারা যখন ভুলক্রমে না চলে যায়, আমরা কিন্তু প্রতিনিয়ত এই যে মাইকিং বলেন, তাদেরকে লিফলেট বলেন, জনসমাবেশ বলেন, তাদেরকে আমরা বুঝাই যে এইটা এখন মাছ ধরার সময় নিষেধ সময়, আপনারা ওই পারে যাবেন না। গণমাধ্যমের তথ্য মতে গত 5 মাসে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার অন্তত 1.5 শতাধিক জেলে। আইনশৃঙ্খলা বাহিনী জেলেদের ফেরত আনার দাবি করলেও বাস্তবে আরাকান আর্মিকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয় তাদের। অপহরণ আতঙ্ক মাথায় নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় এসব জেলেরা। জীবন এবং জীবিকার তাগিদে গভীর সমুদ্রে যাওয়া এসব জেলেরা চায় নিজের জীবনের নিরাপত্তা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ, কক্সবাজার। কক্সবাজার থেকে এই নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, অপহরণ আতঙ্ক নিয়ে জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে, এক্ষেত্রে অপহরণের যে আতঙ্ক নিয়ে তারা কাজ করছে, প্রশাসনিকভাবে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? শুরুতে যদি বলি তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের যে উপজেলা সেটি হচ্ছে টেকনাফ। টেকনাফের সাথে লাগোয়া নাফ নদী, অর্থাৎ নাফ নদীর কয়েক কিলোমিটার নাফ নদী ভাগ করেছে দুই দেশকে। এই পারে বাংলাদেশ, ওই পারে হচ্ছে মিয়ানমার। আপনি জানেন মিয়ানমারের ওপারে বর্তমানে হচ্ছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পুরো এলাকাটি দখল করে নিয়েছে। সেখানে তারা ঘাঁটি গেড়েছে এবং আমরা দেখেছি তাদের অংশে তারা নিয়মিত টহল দিচ্ছে। এবং পাশাপাশি বাংলাদেশের অর্থাৎ টেকনাফের যারা স্থানীয় জেলে রয়েছেন তারা নাফ নদীতে মাছ ধরতে যায়। আবার এখন যেহেতু সাগরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, সেই নাফ নদী ব্যবহার করে বঙ্গোপসাগরে তারা যায়। অনেক সময় দেখা যায় তারা বাংলাদেশের জলসীমা পার হয়ে মিয়ানমারের জলসীমা ঢুকে যায়। যেহেতু সমুদ্র উত্তাল থাকার কারণে অনেক সময় সেইভাবে করতে হয়। সেটি যখন হয় তখন মিয়ানমারের আরাকান আর্মি তারা বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরেই বেশ কয়েকটা দিন তাদেরকে আটক রাখে এবং তারা এই পারে, অর্থাৎ যেহেতু নেটওয়ার্কিং এর সুবিধা থাকার কারণে মুঠোফোনে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ থাকে। তো সেদিক থেকে সেই এর পরেই কিন্তু তারা পরিবারের কাছে মুক্তিপণ চায়। তবে আমরা দেখেছি টেকনাফের বিজিবি এবং এখানকার কোস্টগার্ড থেকে শুরু করে নৌবাহিনী বা পুলিশ, তারাও কিন্তু যারা অপহরণের শিকার হয় তাদেরকে ফেরত আনার ব্যাপারে তারা তৎপর থাকে। বরাবরই আমরা দেখেছি কোস্টগার্ড কিংবা বিজিবির মধ্যস্থতায় তাদেরকে ফিরিয়ে আনা হয়। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে অনেকটা ভিন্ন। আমরা অনেক অপহরণের শিকার পরিবারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অনেকটা মুক্তিপণ দিয়েই কিন্তু তাদেরকে ছাড়িয়ে আনা হয়। তবে নাফ নদীতে তারা মাছ ধরতে গিয়ে অনেকটা অনিরাপদ বোধ করছে। তারা বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী আছেন বা যারা জলসীমায় পাহারা দিচ্ছেন তাদের প্রতি কঠোর নজরদারি রাখার
প্রয়োজন বলে তারা মনে করছেন, যেহেতু অনেকটা জীবিকা এবং জীবন এবং জীবিকার পথ হচ্ছে তারা নাফনদীতে মাছ ধরতে যায়। তবে এখন পর্যন্ত আমরা যে আমার প্রতিবেদন আপনি দেখতে পেয়েছেন, সেখানে মাছ ধরতে গিয়ে অনেকে অপহরণ শিকার হয়েছে গত 5-6 মাসে। তবে নিরাপত্তার যে বিষয়টা সেটা বাড়াবাড়ি থাকে। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, এ পর্যন্ত যারা অপহরণের শিকার হয়েছে তারা তো মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী তাদের গুলিতে জেলে মারা গেছে, সেরকমই আমরা দেখেছি। পাশাপাশি আপনি জানেন সেই নাফনদী ব্যবহার করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হয়, সেখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু আসা যাওয়া করে। আমরা এর আগে দেখেছি যে যাত্রীবাহী স্পিডবোট কিংবা ট্রলারে লক্ষ্য করে মিয়ানমারের আরাকান আর্মিরা গুলি ছুড়েছে, সেরকমই খবরও আমরা ইতিমধ্যে পেয়েছি। কক্সবাজার থেকে অপহরণ আতঙ্কে থাকা জেলেদের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।